আজকে আমি লাউয়ের একটা রেসিপি শেয়ার করব। মাত্র দুটো জিনিস দিয়েই এই রেসিপিটা রেডি হয়ে যাবে। লাউ তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করছি সবথেকে সহজ অ্যান্ড সিম্পল রেসিপি। তো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন পুরো রেসিপিটা। তো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা লাউ নিয়ে এটাকে কেটে নিচ্ছি। আর লাউটা বেশ কচি লাউই ছিল, তো লাউটা না পেকে গেলে খেতে অতটা ভালো লাগে না। তো এবার আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি যে লাউয়ের রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিটা রাজস্থানের মানুষই খেয়ে থাকে। তো মারোয়ারিরা এইভাবে রান্না করে, তো ভাবলাম আমিও আজকে এইভাবে লাউটা শেয়ার করি। খুবই সিম্পল একটা রেসিপি। আর রাজস্থানের মানুষরা ননভেজ খায় না, ওরা ভেজই বেশি খায়। হাতে গোনা কয়েকটা মানুষ হয়তো খেতেও পারে। তো ব্যাঙ্গালোরে কয়েকটা মারোয়ারিদের সাথে আমাদের পরিচয় আছে আর কি, ওই যাওয়া আসা হয় কাজের সূত্রেই। তো যখন গিয়েছিলাম আমাকে এরকম লাউয়ের একটা সবজি আর রুটি দিয়েছিল। তো আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিল, তো আমি রেসিপিটা জিজ্ঞাসা করেছিলাম। তো খুবই সিম্পল রেসিপি, তাই ভাবলাম যে এত সিম্পল রেসিপি আমি একবার বানিয়ে অবশ্যই খাবো। তো আমি খেয়েছিলাম বানিয়ে আর ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম সবার সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন লাউটাকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। তো এখানে সব লাউগুলো কাটা হয়ে গেছে। আমি একটা গোটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি। তো দেখতেই পারছেন এখানে আমি ছোট ছোট করে এরকম টুকরো করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা মধ্যেখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। আর এই রেসিপিটা সর্ষের তেলে বানালেই বেশ ভালো হয়। এরপর শুকনো লঙ্কাটা ভালো করে তেলে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। ফোড়নটা হয়ে এসেছে, এবার কুচি করে রাখা লাউটা দিয়ে দেব। লাউয়ের এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ছোট চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর ভালো করে লবণ হলুদটা লাউয়ের সাথে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। লাউ দিয়ে অনেক জল বার হয়, তার জন্য এক্সট্রা আর কোনো জল ইউজ করতে হবে না। এই লাউয়ের জল থেকেই পুরো রেসিপিটা হয়ে যাবে। তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে হলুদ গুঁড়োটা একটু কম হয়েছে, আর একটু হলুদ দিলে ভালো হয়। তার জন্য আর একটু হলুদ আমি অ্যাড করলাম সামান্য পরিমাণে। হলুদটা দেওয়ার পর আর একটু ভালো করে মাখিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, এতে করে জলটা ভালোভাবে বেরিয়ে যাবে। তো দেখতেই পারছেন কতটা জল বার হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি। আর আমি রেসিপিটা মারোয়ারি স্টাইলেই বানাচ্ছি। আর মারোয়ারিরা কিন্তু এই যে কোনো সবজি মানে ফুল সেদ্ধ করে না, ওরা একটু যেন কাঁচা থাকে। আমি অনেকবার খেয়েছি, যেটা বুঝেছি একটু কাঁচা কাঁচা থাকে। আমরা বাঙালিরা যেরকম পুরো সেদ্ধ করে একটু ঘেঁটে পেটে দিয়ে না হলে হয় না, এরা কিন্তু একটু কম সেদ্ধ খায়, কিন্তু খেতে ভালো লাগে আর এটা শরীরের পক্ষে উপকারও রয়েছে। তো দেখতেই পারছেন কতটা পরিমাণে জল বার হয়েছে। জলটা শুকিয়ে এলেই রেসিপিটা রেডি হয়ে যাবে। একদম ঝামেলা নেই, খুবই সিম্পল একটা রেসিপি। বেশি মশলাও লাগবে না, মাত্র দুটো মশলা দিয়েই রেসিপিটা রেডি হয়ে যায়। এখানে তো আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে রেসিপিটা বানিয়ে ফেলেছি। শুধু মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিলেই হবে, বেশি ঝামেলাই নয়। বেশি মশলাও লাগবে না, বেশি ঝামেলাও হয় না। এইভাবে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন জলটা আর একটু আছে, জলটা পুরোপুরি শুকিয়ে এলে এটা রেডি হয়ে যাবে।
তো দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে এসেছে আর এই লাউয়ের রেসিপিটা পুরোপুরি রেডি। এবার আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে এটা নামিয়ে নেব। তো আপনারা চাইলে বাটার নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, এতে কোনো টেস্টের কমি থাকে না। আমার ছেলে বাটার দিলে একটু সবজিটা পছন্দ করে, তার জন্য আমি একটু বাটার দিয়ে দিলাম। তো রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর খুবই সিম্পল রেসিপি আর খেতে কিন্তু দারুণ হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথেও খেতে পারবেন আর রুটির সাথেও খেতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।